বোর্ড কর্তৃক প্রণীত বা এনসিটিবি কর্তৃক প্রণীত ক্লাস 8 এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার বইটি থেকে 7 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে যে লুক অ্যাট সাম মোর এক্সাম্পলস অফ নাউনস, অর্থাৎ নাউনের বেশ কিছু শ্রেণীভাগ রয়েছে। কোন ক্যাটাগরিতে কোন নাউনগুলো পড়ে সেগুলো আমরা এখান থেকে দেখব। তো প্রথমে আছে নেমস অফ পিপল অ্যান্ড প্রফেশন, names of animals, names of places, names of objects, names of materials, names of qualities, names of actions and names of measures। অর্থাৎ এই 8টি ক্যাটাগরিতে শ্রেণীতে ভাগ করা হয়েছে। বেশ অনেক শ্রেণীতে ভাগ করা যায়, হয়তো আরো যাবে। তো এখানে এই রকম কিছু এক্সাম্পল রয়েছে, যেমন কোনো ব্যক্তির নাম বা পেশার নাম, যেমন আলম, তারপরে রোজি, এগুলো হচ্ছে মানুষের নাম। আবার পেশার নাম হতে পারে যেমন টিচার, সে একজন শিক্ষক, সে একজন ডক্টর, সে একজন পাইলট, সে একজন ইঞ্জিনিয়ার, এগুলোও হবে। আবার নেমস অফ এনিমালস, পশু পাখির নাম, যেমন র্যাট, জেব্রা, লায়ন, টাইগার, অর্থাৎ ইঁদুর, জেব্রা, সিংহ, বাঘ। তারপর আরো দেওয়া যেতে পারে এলিফ্যান্ট, দেওয়া যেতে পারে ক্যাট, দেওয়া যেতে পারে ডগ, দেওয়া যেতে পারে। এগুলো যাবতীয় এনিমালের নাম, এগুলো সব নাউন। নেমস অফ প্লেসেস, বিভিন্ন জায়গার নাম, যেমন হাউস, তারপরে ঢাকা, ফ্যাক্টরি, স্কুল, এগুলো সব নাউন। নেমস অফ অবজেক্টস, অনেক বস্তুর নাম হতে পারে, যেমন টেবল, ক্যামেরা, প্রিন্টার, কম্পিউটার, এগুলো সব নাউন। নেমস অফ ম্যাটেরিয়ালস, বিভিন্ন দ্রব্যের নাম, যেমন লেড, লেড বা সীসা, নাইট্রোজেন, এটা একটা গ্যাস, তবুও এটাও একটা ম্যাটেরিয়াল, এটাও একটা বস্তু বা দ্রব্য, কোন একটা পদার্থ। তারপর ওয়াটার, এটাও পদার্থ, পানি। আইস, বরফ, এগুলো সব নাউন। নেমস অফ কোয়ালিটিস, কোয়ালিটিস মানে গুণ, গুণবাচক, বিশেষ্য, যেমন কাইন্ডনেস বা দয়া, বিউটি, সৌন্দর্য, ব্রেভারি মানে সাহসিকতা, ফেইথফুলনেস, বিশ্বস্ততা। নেমস অফ অ্যাকশনস, অর্থাৎ কাজের নাম, যেগুলো ভার্ব থেকে এসেছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে এগুলো নাউন হয়ে যায়। ভাববাচক বিশেষ্য যেগুলো, যেমন রোয়িং, রোয়িং মানে হলো বৈঠা চালানো, নৌকায় বৈঠা মারা। কুকিং, রান্না করা। ড্রাইভিং, গাড়ি চালনা করা। রিডিং, রিডিং হচ্ছে পড়া। লিসেনিং, লিসেনিং হচ্ছে গান শোনা বা শোনা, এরকম। অর্থাৎ শোনার কাজ তাকে বলা হয় লিসেনিং, পড়ার কাজ রিডিং, এগুলোও নাউন। নেমস অফ মেজার্স, অর্থাৎ বিভিন্ন পরিমাপের একক। ইউনিট অফ মেজার্স, সেটা বলা যেতে পারে, যেমন মিনিট, মিনিট পরিমাপের একটা একক, সময় পরিমাপের একক। সেকেন্ডও পরিমাপের একক। ডে, এটা দিন। মান্থ, মাস। লিটার, এগুলো সবই হচ্ছে পরিমাপের বা মেজার্স ইউনিট, এগুলো সবকিছুই নাউন। তাহলে এখান থেকে আমরা দেখলাম পিপল বা প্রফেশন হতে পারে, পশু পাখি হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে, বিভিন্ন দ্রব্য পদার্থ, তারপরে গুণবাচক, কাজের বর্ণনা, কাজের ভাব, বিভিন্ন পরিমাপের ইউনিট, এগুলো সবই নাউন।